বিশ্বের সবচেয়ে রহস্যময় রাষ্ট্রনেতাদের তালিকা করলে কিম জং উনের নাম অবশ্যই সবার উপরে থাকবে। তিনি কখন কি করেন, কোথায় যান, কি সিদ্ধান্ত নেন কিংবা কিভাবে চলাফেরা করেন, এসব বিষয় আগেভাগে কোনো কিছুই আন্দাজ করা যায় না। তার জীবনযাপনও বিশ্বের অন্য সকল প্রেসিডেন্টদের তুলনায় একেবারেই আলাদা। কিন্তু একটা বিষয় সবচেয়ে অবাক করার মতো, তা হলো বিশ্বের ধনী প্রেসিডেন্টদের তালিকায় কিম জং উনের নামও রয়েছে। তার থেকে অবাক করার ব্যাপার হলো কিম জং উন কীভাবে $1 ট্রিলিয়ন খরচ করে থাকেন। কিম জং উন শুধুমাত্র বিশ্বের একমাত্র ক্ষমতাধর প্রেসিডেন্ট নন, তিনি একাধারে একজন বিলাসবহুল নেতা। অন্য অনেক রাষ্ট্রনেতার মতো কিম জং উন সাধারণ গাড়িতে চলাফেরা করেন না। দেশের ভেতরে তাকে বিভিন্ন সময় অত্যন্ত দামি এবং সাজোয়া বিলাসবহুল গাড়িতে দেখা গেছে। তার ব্যবহৃত গাড়ির মধ্যে মার্সিডিজ বেনজেট এবং মার্সিডিজ মেব্যাকের মতো বিলাসবহুল ব্র্যান্ডের গাড়িও রয়েছে। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে উত্তর কোরিয়ায় বিলাসবহুল পণ্য রপ্তানির উপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও কিমের বহরে এমন গাড়ি কিভাবে পৌঁছেছে সেটি এখনও বিশ্বমহলে একটি বড় প্রশ্ন। তার গাড়ির নিরাপত্তা ব্যবস্থাও সাধারণ কোনো রাষ্ট্রনেতার মতো নয়। সবসময় কিম জং উনের গাড়ির চারপাশে 12 থেকে 15 জন বডিগার্ড দৌড়াতে দেখা যায়। গাড়ির দুই পাশে এবং পেছনে তাদের দৌড়ানো দেখলেই বোঝা যায় পুরো গাড়িটিকে একটি জ্বলন্ত মানব বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে। কিমের বিশেষ গাড়িটি বুলেট প্রুফ হওয়ার পাশাপাশি গ্যাস প্রুফ, এমনকি ছোটখাটো মিসাইলের আঘাতও সহ্য করতে পারে বলে উল্লেখ করা হয়েছে। তবে এই গাড়িটির ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য উত্তর কোরিয়া কখনোই প্রকাশ করে না। তবে বিশ্বের অন্য সকল প্রেসিডেন্টদের থেকে কিম জং উনের বডিগার্ড টিম সম্পূর্ণ আলাদা। তার সাথে সবসময় 20 থেকে 50 জনের একটা বিশেষ নিরাপত্তা টিম থাকতে দেখা যায়। তিনি দেশের ভেতরে থাকুন কিংবা বিদেশে সফরে যান, তার চারপাশে সবসময় এই বিশেষ নিরাপত্তা টিম নিয়ে যান। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই নিরাপত্তা টিম উত্তর কোরিয়ার বিশেষ কমান্ডো ইউনিট থেকে নিয়োগ দেওয়া হয়। কিম জং উন সাধারণত বিমানে ট্রাভেল করতে খুব একটা পছন্দ করেন না, তাই বাইরের দেশে সফরে যাওয়ার সময় তিনি তার বিশেষ ট্রেন সাথে নিয়ে যান। এই ট্রেনকে সাধারণভাবে কিম জং উনের সাজোয়া ট্রেন বলা হয়। এই ট্রেন দেখতে বাইরে থেকে একটি সাধারণ ট্রেনের মতো মনে হলেও এর ভেতরের ব্যবস্থা একেবারেই আলাদা। বিভিন্ন তথ্য অনুযায়ী ট্রেনটিতে কিমের জন্য আলাদা থাকার ব্যবস্থা, অফিস, বৈঠকের কক্ষ, রেস্টুরেন্ট এবং নিরাপত্তার জন্য বিশেষ বগি রয়েছে। 2023 সালেও এই ট্রেনে নতুন ধরনের অস্ত্র ও বিমান প্রতিরক্ষা বগি যোগ করা হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাধারণত তার ট্রেনে 21টি বগি থাকে। এর মধ্যে কয়েকটি বগিতে বিশেষ কমান্ডো ফোর্স, একটি বগিতে বিভিন্ন ধরনের আধুনিক মিলিটারি সরঞ্জাম, একটি বগিতে একটি ফোল্ড করে রাখা হেলিকপ্টার, এমনকি কিছু বগিতে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল রাখার ব্যাপারও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কয়েকটি বগিতে তার ব্যবহার করা বিশেষ গাড়িও সাথে নিয়ে যেতে দেখা গেছে বলে উল্লেখ করা হয়েছে। তবে অবাক করা ব্যাপার হলো কিম কখনোই এই একটা ট্রেন নিয়ে চলাফেরা করেন না। নিরাপত্তার কারণে তার ট্রেনের সামনে ও পেছনে আরও ট্রেন থাকতে দেখা গেছে। সামনের ট্রেনটি মূলত পর্যবেক্ষণের কাজে ব্যবহার করা হয়। সামনের রাস্তা ঠিক আছে কিনা, সবকিছু নিরাপদ কিনা এগুলো দেখে থাকে। এরপর মূল ট্রেনটি আসে, যেখানে কিম জং উন থাকেন। তার সঙ্গে থাকা আরেকটি ট্রেনে নিরাপত্তা সদস্য ও অন্যান্য সহায়ক কর্মীদেরও থাকতে দেখা গেছে। এত কিছুর বাইরেও সবথেকে বেশি অবাক করার মতো হলো কিম জং উনের বাসভবন। উত্তর কোরিয়ার সবচেয়ে পরিচিত বাসভবনগুলোর একটি হলো রায়ংসং রেসিডেন্স। এটি পিয়ংইয়ংয়ের উত্তর অংশের রায়ংসং এলাকায় অবস্থিত। পুরো বিল্ডিংটি বিশাল এলাকা নিয়ে তৈরি এবং ভেতরে শুধু একটি বাড়ি নয়, একাধিক বাড়ি, বাগান, কৃত্রিম লেক, বিনোদনের বিভিন্ন সুবিধা এবং কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এই বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা এতটাই শক্তিশালী যে এটিকে অনেকটা একটা সুরক্ষিত মিলিটারি বেসের কমপ্লেক্সের মতো মনে হয়। বিভিন্ন স্যাটেলাইট ছবিতে এর চারপাশে একাধিক নিরাপত্তা বেষ্টনী, গার্ড পোস্ট এবং বিভিন্ন সামরিক যানের উপস্থিতি দেখা গেছে। এমনকি কমপ্লেক্সের ভেতরে একটি ব্যক্তিগত ভূগর্ভস্থ ট্রেন স্টেশন থাকার কথাও উল্লেখ করা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই বাড়ির 6 কিলোমিটার এলাকার ভেতরে কোনো ধরনের ড্রোন বা যুদ্ধবিমান উঠতে দেওয়া হয় না। সবশেষে আসা যাক উত্তর কোরিয়ার সবথেকে রহস্যময় ভবনের ব্যাপারে। ভবনটির নাম রিয়ংইয়ং হোটেল। এটি উত্তর কোরিয়ার একটি বিশাল হোটেল কমপ্লেক্স। রিয়ংইয়ং হোটেলের উচ্চতা প্রায় 330 মিটার এবং এতে 105টি তলা রয়েছে। বর্তমানে এটি উত্তর কোরিয়ার সবচেয়ে উঁচু ভবন। এর আকৃতি বিশাল ত্রিভুজাকার পিরামিডের মতো। সবচেয়ে অবাক করার বিষয় হলো এর নির্মাণ খরচ। বিভিন্ন ঐতিহাসিক হিসাব অনুযায়ী ভবনটি তৈরি করতে প্রায় $750 মিলিয়ন খরচ হয়েছিল বলে অনুমান করা হয়। বিশ্ব বিশ্লেষকরা সবথেকে বেশি অবাক হয়েছেন এটি চিন্তা করে, উত্তর কোরিয়ার মতো একটা দেশ কিভাবে এত অর্থ খরচ করে এত লাক্সারি একটা ভবন তৈরি করতে পারল।
কিন্তু অবাক করার ব্যাপার হলো এটাকে হোটেল বলা হলেও এটার ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য উত্তর কোরিয়া প্রকাশ করেনি। এমনকি বাইরে থেকে যারা ট্যুরিস্ট যান তারাও কখনো এই হোটেলে থাকার অনুমতি পাননি বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আর এই কারণেই এই হোটেলকে বিশ্বের অন্যতম রহস্যময় হোটেল হিসেবে উল্লেখ করা হয়। সবকিছু মিলিয়ে কিম জং উনের জীবনযাপন অন্য যে কোনো প্রেসিডেন্টদের তুলনায় অনেক বেশি গোপনীয় এবং আলোচিত। আর এ কারণেই তিনি আজও বিশ্বের সবচেয়ে রহস্যময় রাষ্ট্রনেতাদের একজন।